আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের মাথা। আমরা আসলে হোটেলে এবং বড় বড় রেস্টুরেন্টে এবং অনেক বড় লোকের বাড়িতেই এই ধরনের খাবার দেখে থাকি। দেখে অনেকেরই ইচ্ছে হয় যদি আমরা এরকম পারতাম। ঠিক তাদের জন্য একদম কম খরচে অল্প আয়োজনে আমি মাছের মাথা রান্না করে দেখাবো। এরকম একটা মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথাই এরকমভাবে করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। সবটাই লোভনীয় হবে এবং খেতেও অনেকটাই ভালো লাগবে। আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছের মাথাটা করেছি। আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথাও এরকমভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি এখানে একটা মাছের মাথা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মাঝে অল্প একটু লবণ আর একটু হলুদ আর কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিতে পারেন। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দিয়ে দিলাম শুধু আমার পছন্দের জন্য। আমি এটা দিয়ে খুব সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে দেবো, চতুর্দিকে লাগিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে ওই মশলাগুলো মাছের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকবে এবং সুন্দর হবে। আর মাছটা যেহেতু বড়, অবশ্যই কিন্তু একটু সময় লাগবে। দেখেন আমি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নিব, তা না হলে কিন্তু মাছটা ভাজা হবে না ভালো। আর মাছটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে, আর কি যেটা চাচ্ছেন সেটা হবে না। তাই এদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখেন আমার চুলাটা কড়াইটা গরম হলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ডুবন্ত তেলেও ভাজতে পারেন, কিন্তু যেহেতু আমি সবার জন্যই দেখানো চাচ্ছি তার কারণে তেলটা আমি অল্প পরিমাণেই দিয়েছি, খুব বেশি দিইনি। যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম এবং এটা আমি সুন্দর করে ভেজে নেব। 1 পিঠ 2 পিঠ উপর নিচ সব দিকেই সুন্দর করে ভেজে নেব। আর এটা ডুবন্ত তেলে যদি আপনারা ভাজতে চান দিলেই শুধু হয়ে যাবে, যেরকম পা পোড়া ভাজেন আপনারা এরকমই। দেখেন আমি মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে, মানে কিছু সময় নিয়ে এটা ভেজে নেবেন ধৈর্য সহকারে। সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন যে তেল অবশিষ্ট আছে এই তেলে আমি 2টা দারচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ রসুন, যাতে হালকা একটু ভেজে নেবেন, কাঁচা গন্ধটা না থাকে তেলের মাঝে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন, আমি বাটাটাই দিয়ে দিলাম। যেহেতু শুধু একটা মাছ তার কারণে আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, যাতে মশলাটুকু পুড়ে না যায়, স্বাদটা যেন চেঞ্জ না হয়। যদি তরকারি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দেবেন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। সবটাই পরিমাণ একটু কমিয়ে দিবেন। লবণও হালকা একটুই দিবেন, কারণ আগেই কিন্তু আমি এই সব কিছুই মাছের মাথায় দিয়ে দিয়েছি। তাই এত বেশি দিবেন না যাতে তরকারির টেস্টটাই হারিয়ে যায়। তার কারণে অল্প অল্প করে দিয়ে দেবেন। আমি হাফ চামচ করে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। আমি আরটুকু পানি দিয়ে মশলাটুকু আমি সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু মাছের মাথাটা বড় তার কারণে কিন্তু একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি কষানোর মধ্যেই। দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন এর মাঝে আমি মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে একটা টমেটো, 2টা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজে, মানে ছোট সাইজে। আপনারা চাইলে বড় সাইজের একটা দিতে পারেন। এটা ঢাকনা দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখেন আমার কষানো কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু এর মাঝখানে একবার উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর চুলার আঁচটা অবশ্যই একটু লুতে রেখে সুন্দর করে কষিয়ে নেবেন। দেখেন আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোটাই রান্না করে নেব। এটা কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা খুলে এটা আমি উল্টিয়ে দেব, যাতে ওই পিঠটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখেন আমি এটা উল্টিয়ে দিয়েছি। এখন ওই পিঠটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আর কিছুক্ষণ রান্না করার পর আমি এটা নামিয়ে নেব। এর মাঝে আমি এখন একটু জিরা বাটা দিয়ে দেব। আপনারা জিরা বাটাটা পরে দিলে সেন্টটা একটু ভালো আসে, তার কারণে জিরা বাটাটা দিয়ে এখন আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করব। দেখেন আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এর থেকে ঝোল আমি আর কমাবো না, একদম মাখা ঝোলই হয়ে যাবে যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে। চলেন আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।